বিজেপির কাছ থেকে কিছু টাকা খেয়ে ফেলেছে, কিছু ভোট নেবে, তারপরে বাংলাটাকে বিজেপির হাতে তুলে দেবে। কে বলছে? বাংলার সিপিএম কংগ্রেস জোট মিলে, যেহেতু সিপিএম আর কংগ্রেসের সাথে যে জোট ছিল ভাইজান, সে জোট কিন্তু মানে নওশাদ সিদ্দিকী যে তাদের সিপিএম কংগ্রেসকে জোট নিয়েছিল, সেই জোট কিন্তু ভাই কেটে দিয়েছে। এখন ওদের কোনো প্রার্থী ঘোষণা নেই। কেন এদিকে আমি আপনাদেরকে আগে বলেছিলাম না, আইএসএফ যখন সিপিএম কংগ্রেসকে যখন বাদ দিয়ে দিয়েছে, দেখবেন কোনো জায়গাতে যেখানে অনুষ্ঠান হোক, যেখানে প্রোগ্রাম হোক, অবশ্যই নওশাদকে নিয়ে তারা কুবুদ্ধি করবে। বাস্তব বলছি ভাইজান। ভিডিও আমি ছেড়েছি, আপনারা আমার ভিডিওটি দেখেন। মোটামুটি ভিডিওটি আমি 9:01 মধ্যে ভিডিওটি ছেড়েছি। হ্যাঁ, কি বলছে সিপিএম কংগ্রেস, মুর্শিদাবাদের সিপিএম কংগ্রেস যেখানে নওশাদ সিদ্দিকী যেখানে প্রার্থী ঘোষণা দিয়েছে, আমি সেখানকার কথা বলছি। বলছে সিপিএম তো সিপিএমের নিয়ে এসছে আইএসএফ কোনো অস্তি আছে? আইএসএফকে কেউ বাংলা মানুষ চিনে? আর আমি তো বলছি ভাই যে বাংলার মানুষ তো আইএসএফকে কানাচে বাংলার মানুষ সবাই তারা নওশাদ সিদ্দিকীকে চাইছে, নওশাদ সিদ্দিকীকে সবাই চাইছে। বাংলার মানুষ নওশাদকে সবাই চাইছে। কিন্তু ভাই দুঃখিত এ কথা যে বাংলার হয়ে যে নওশাদ সিদ্দিকী লড়ছে, সে বাংলার মানুষ বলছে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী। ভাই আপনারা কি বলছেন? ভাই আমি কি বলছি বুঝতে পারছেন? বাংলাতে আনাচে কানাচে প্রত্যেকটা রাজ্যতে জেলাতে নওশাদ সিদ্দিকী তার মূল্যবান বক্তব্য রাখছে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট। তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের অধিকার আমি ফিরিয়ে দেবো। এটা কে বলছে? এমএলএ নওশাদ সিদ্দিকী, বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেহেতু গতকালকে ফুরফুরা শরীফ থেকে উমরপুর, জঙ্গিপুর, উম্মপুরে উনার কালকে বিশাল বড় জনসভা ছিল। তো ভাই আমি যেতে পারিনি, মানে একটু দুঃখিত, যেতে পারিনি। তো যে নওশাদ সিদ্দিকী যে মানুষের হয়ে লড়ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, সে নওশাদ সিদ্দিকী বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। ভাই আপনারা কি বলছেন? খালে বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, খালে বলছে তৃণমূল বিজেপির দালাল, আবার কেউ যখন আসছে তখন বলছে সিপিএম কংগ্রেস বিজেপির দালাল। মানে অ্যাকচুয়ালি দালালটা কে ভাইজান বিজেপির, বলেন তো একটু? এত সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারা দুজন তিনজন করে দেখছেন। এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। যারা নিজেকে আইএসএফ দাবি করে, যারা নওশাদ ভাইজানকে ভালোবাসে, তাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিও আমি পোস্ট করেছি। বাংলার মানুষ নওশাদকে চাইছে, আবার বাংলার মানুষ বলছে বিজেপি দালাল নওশাদ সিদ্দিকী। ভাই আপনি কিছু বলবেন? 5 জন আছে, কি ব্যাপার? আমার বন্ধুগুলো সব কোথায় গেল? কেন আমি ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাইজান, বাস্তবটা তুলে তারপর থ্যাম্বনেল লাগিয়ে তারপর আমি মানে হেডিং নাহলে যে লাইনটা যে লেখে সেই লাইনটা আমি দিয়ে দিয়েছি। কিন্তু সরাসরি এরা বলছে আইএসএফ বাংলা বিজেপির দালাল, খারাপ বিজেপি দালাল বলছে, খারাপ তৃণমূলের দালাল বলছে। কিন্তু যেটা বাস্তব সেটা আপনাকে তুলে ধরেছি। আচ্ছা অ্যাকচুয়ালি দালালকে আপনারা একটু বলতে পারবেন? নওশাদ সিদ্দিকীর বাড়ি কোথায়? ফুরফুরা শরীফ থেকে মুর্শিদাবাদ এসে বিক্ষোভ মিছিল, ফুরফুরা শরীফ থেকে এসে মালদা জেলাতে বিক্ষোভ মিছিলকে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তাকে আমি খুব শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমি প্রত্যেকটা রাজনীতি বলে নয়, পীরজাদা হয়ে পীরদের ওয়ালাদ বলে, পরেশিদের বংশ বলে রেসপেক্ট করি, ভালোবাসি, মহব্বত করি। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান জানি না আমার বক্তব্য শুনছি বলতে পারবো না, কিন্তু উনি একটা অন্য টাইপের নেতা, বুঝলেন তো? কিন্তু উনি এসেছে বাংলায় মানুষের সহযোগিতা করার জন্য, মানুষের প্রাপ্য ফিরে দেওয়ার জন্য, মানুষের অধিকার নষ্ট করার জন্য আসেন, অধিকার প্রাপ্য পুষিয়ে দিতে নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নেমেছে। কিন্তু বলছে বিজেপির কাছ থেকে নওশাদ টাকা নিয়ে ফেলেছে, ও এখন বিক্রি হয়ে গেছে, ও এখন কীভাবে বাংলা লোকের কাছ থেকে ভোটটা নিয়ে বিজেপির হাতে তুলে দেবে। আরে ভাই এত কেউ নাই আমার চ্যানেলের মধ্যে কেউ? কি সব কোথায় গেল ভাই? কেউ কমেন্ট করেন না কেন?
এতজন আপনারা দেখছেন, কি ব্যাপার?